আসসালামু আলাইকুম গাইজ, চলে আসলাম আপনাদের নতুন একটি ব্লগ নিয়ে। সেটা হলো ভাবির যে ছাদের উপরে যে ছাদ বাগানগুলো করেছে এটা দেখানোর জন্য, আপনাদের সাথে ছাদ বাগানের কিছু পরিচিতি নেওয়ার জন্য। আমরা সাধারণত ভিডিও দেখতাম শাইখ সিরাজ না ওনার নাম, শাইখ সিরাজ চ্যানেল আয়া যে ছাদ বাগান উনি অনেক প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদন অনুযায়ী ভাবি তার দেখা দেখি কিছু ছাদ বাগান তৈরি করেছে। আজকে দেখাবো কি কি আছে ভাবি ছাদ বাগানে। সো চলুন, আগে এটাই দেখলাম যে চাল কুমড়ো না, এটা না, এটা হচ্ছে লাউ। লাউ ছিল, লাউ ও, গাছ মারা গেছে। লাউ গাছ মারা গেছে না, যে লাউ প্রথমে দেখলাম লাউ দিয়ে শুরু করলাম। কাঁচামরিচ গাছ। এটা হলো একই টবে আছে চাল কুমড়ো গাছ এই আছে। টবে কাঁচামরিচ হয়েছে, অলরেডি কাঁচামরিচ হয়ে গেছে, দেখেন কত সুন্দর সুন্দর কাঁচামরিচ। হ্যাঁ, একই টবে আরেকটা টবে আছে হচ্ছে আর একটা টবে এটা কি, চাল কুমড়ো গাছ আছে, হলুদ গাছ আছে, পুঁইশাক গাছ আছে। এটাকে কাঁচা হলুদ, কাঁচা হলুদ আর পাকা হলুদ না, কাঁচা হলুদ গাছ আছে। এটা চাল কুমড়ো, গাছ। আর এটা চাল কুমড়ো গাছ দেখেন উপরে যাচ্ছে। আর এটা হচ্ছে পুঁইশাক গাছ। আর এটা এটা হচ্ছে হলো পুঁইশাক গাছ। এটা পুঁইশাক। আর এখানে আছে হলো আপনার এই হলো কাঁচামরিচ গুলো, দেখেন কত সুন্দর সুন্দর কাঁচামরিচ হয়েছে। এখান থেকে মানে আপনি মানে কাঁচামরিচ কেনে ভাবি? খুব কম। খুব কমই কাঁচামরিচ কেনা লাগে। তো এখানে দেখতে বলতেছে আমাদের টমেটো আছে। এখানে যে গাছগুলো আছে তাতে প্রায়, যদি আমরা এখন সব তুলি কাঁচামরিচ সব তুলে ফেলি, তাতে প্রায় 1-1.5 কেজি কাঁচামরিচ হবে। 1-1.5 কেজি খাবে এর ভাই ভাই এলো কোলাবোরেশন করে ভাবির সাথে। তো সেই সমন্বয় করে এই গাছগুলো লাগাইছে। করলা গাছ আছে, যে করলা গাছ এই যে। গাইজ এখানে আপনি দেখলাম মরিচ থেকে প্রথমে দেখলাম লাউ গাছ, মরিচ গাছ, টমেটো গাছ, পুঁইশাক গাছ, চাল কুমড়ো গাছ। তো এটা করলা গাছ আছে এখানে, হলুদ গাছ। ও এটা আবার একই ছবে হলুদ হলুদ গাছও আছে। কিন্তু আপনি একটা গাইজ আমি একটা জিনিস দেখাই, যে প্রত্যেকটা গাছে কিন্তু আপনার সুন্দর সুন্দর মরিচগুলো মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর মরিচ, অনেক সুন্দর সুন্দর। এখানে কলমি শাকও আছে। ও গাইস, এখানে কিন্তু কলমি শাকের কিছু নমুনা আছে। কলমি শাক আমি মনে হয় খাইছিলাম, সাদের কলমি শাকগুলা অনেকবার খাই আমরা তো। আর এটা এটা কি ফুল গাছ? এটা হচ্ছে গাঁদা ফুল গাছ। এটা গাঁদা ফুল গাছ। গাঁদা, ও একটা এটা গাঁদা হইছে অলরেডি পাই গেছে। আর এটা কামরাঙ্গা, কামরাঙ্গা মরিচ। এটা হলো মরিচ গাছ, কামরাঙ্গা মরিচ গাছ, বড় বড় মরিচ হবে, বড় বড় মরিচ। আর এইগুলো মনে হয় এটা হচ্ছে কি এগুলো কি এমনি 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 আছে আগাছা আর কি, আগাছাটা এখানে রেখে দিয়েছে। ওইটা আবার তো এই পাশে আছে হলো, এই পাশে আরেকটা টবে আছে পেয়ারা গাছ। এই যে পেয়ারা গাছ, একটা টবে একটা পেয়ারা গাছ, এই পাশে একটা পেয়ারা গাছ আছে, মরিচ গাছ আছে। আর এটা হচ্ছে টমেটো গাছ, এই যে টমেটো ফুল ধরছে। এই জায়গার ঝালগুলো অনেক ভালো, টমেটো গাছে ফুল ধরছে। সো এই এক পাশে আছে টমেটো গাছে ফুল ধরছে এরকম। এই যে টমেটো, আর একটাতে আছে গাছ সহ টমেটো। সো দেখতে পাচ্ছেন যে ভাবি ছাদ বাগানে ছোট করে ছোট শহরে পরিসরে আপাতত শুরু করেছে। সো সবাই যার যার কিছু কিছু যদি মানে যাদের যাদের ছাদ আছে বা বাড়ির আঙিনায় বা পাশে যে জায়গা জমি পড়ে আছে, তারা টবে করে যদি এরকম গাছগুলো লাগান, তা আমার মনে হয় আপনাদের অনেক সচ্ছলতা পাবে। আর অনেক কিছু বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। দেখেন আমরা যেমন এই যে পেয়ারা জাপ করবো এখন, সেই পেয়ারা জাপের সাথে কাঁচামরিচ ছিঁড়ে নিলাম গাছের থেকে কাঁচামরিচ। তো এইখানে বড় একটা টব আছে, এই টবে কি আদা গাছ, আদা গাছ লাগানো, এটা মনে হয় আদা গাছ। তো আমরা একটু দেখাই, আসো আসো আমরা তো দেখাই ছাদ বাগানটা। সো ও এই পাশে আছে ছাদের, তো এই পাশে আছে ফুলের কালেকশন। এটা হচ্ছে হলো অ্যালোভেরা। সো এটা অ্যালোভেরা আছে। এটা এটা কি ফুল, এটা যাই হোক ফুল, এটা হলো বন ফুল, এটা বনমালী তুমি। এটা হলো লাউ গাছ। তো আমি অতটা গাছ চিনি না ওইভাবেতে। তো দেখি, তো এই দেখালাম এই হলো ভাবে ছোটখাটো ছাদ বাগান। এই পাশে যত খালি জায়গা পড়ে আছে, তো এই খালি জায়গাটুকু ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ছাদ বাগান নিয়ে। তো সবাই কম বেশি ছাদ বাগান করবেন, ছাদ না থাকলে বাড়ির পাশে করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।